अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হে যমরাজ, পার্বতী, আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। মহাদেবের দেওয়া এই পরীক্ষা আমি আর দিতে পারবো না। তুমি কি বলছোটা কি পার্বতী? হ্যাঁ যমরাজ, আমি আর অষ্টলক্ষ্মী হতে পারবো না। এবার আমি আর কোনো পরীক্ষা দিতে পারবো না। আরে সুচটা কেন ভেতরে যাচ্ছে না? থাম নন্দিনী, আমি বলছি এসব ছাড়, তুই ছেড়ে দে। দিদি, দিদি, জানতে পারলে কোথায় ওরা? না দিদি, ওই ওই শাশুড়ি মা, তেজস, উজ্জ্বল, ওদের কারা? কি বলো না দিদি, এমন মনে হচ্ছে যেন কেউ ওদের উপর তন্ত্র প্রয়োগ করছে। হয়তো নন্দিনী বৌদি জানো। দিদি, দিদি শুনছো আমি কি বলছি? লম্বা একটা শ্বাস টানো, ব্যাস শান্ত হয়ে যাও। কিন্তু দিদি, এরকম চলতে থাকলে ওরা তিনজন মরে যাবে। তাহলে মরে যেতে দাও না, সেটাই তো আমরা চাই, যে কেউ মরে যাক, অশান্তি ছড়াক এই পরিবারে। কিন্তু দিদি, ওরা তো আমাদের সঙ্গী। আমাদের কোনো বন্ধু নেই রম্ভা, আর আমার উদ্দেশ্য তো এটাই ছিল, এই পুরো বাড়িতে অশান্তি সৃষ্টি করা। তাহলে এরা ওদেরকে মারুক বা ওরা এদেরকে মারুক, অশান্তি তো ছড়াবেই। আর যত তাড়াতাড়ি অশান্তি ছড়াবে রম্ভা, তত তাড়াতাড়ি আমি আমার উদ্দেশ্যে সফল হব। বুম! এই বাড়িতে এভাবেই অশান্তি সৃষ্টি হোক, কিন্তু আমি এখন পার্বতীকে দেখে আসি। না মা, দাঁড়াও, মুখটা দেখে যা প্লিজ মা। নন্দিনী ছাড় তুই। আরে বাড়ির সবাই কোথায় গেল? মা থামো না, দাদাকে না, অনেক হয়েছে। আমি তোমাকে আর কোনো খারাপ কাজ করতে দেখতে পারবো না মা। এখানে তো কেউই নেই। আমার এরকম কেন মনে হলো যে আমাকে কেউ ধাক্কা মারলো? এসব কি হচ্ছে মহাদেব? হে মহাদেব, এই বাড়িতে এসব কি হচ্ছে? প্রত্যেকের সাথে কিছু না কিছু খারাপ হচ্ছে কেন? তোমার কি মনে হয় এইসব কিছু কে করছে? দামিনী। তুই চিনতে পেরে গেলে আমায়? আমাকে খুব ভালো বুঝিস না তুই? তোর কি মনে হয় তুই ওই 8টা কলসি ভরে দিয়ে শিবাকে ফিরিয়ে আনতে পারবে? শিবা আমার স্বামী, আর ওকে ফিরিয়ে আনার জন্য আমি সব কিছু করব। স্বামী? হ্যাঁ স্বামী। স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্মের হয়, আর আমার আর শিবার সম্পর্ক 7 জন্মেরই। তোর এই 7 জন্মের সম্পর্ক এই জন্মে আমি ভাঙবই, বুঝলি? তুই সব উদ্দেশ্যে সফল হোস, তাই তো? আমিও দেখতে চাই তোর এই উদ্দেশ্য সফল হয় কিভাবে। হ্যাঁ, শিবা ফিরে আসবে, নিশ্চয়ই ফিরে আসবে, কিন্তু তোর পবিত্র শক্তির সাথে নয়, বরং আমার শয়তানি শক্তির সাথে।
যেদিন এই বাড়িতে শুধুমাত্র অশান্তি হতে থাকবে সেই দিনই আমার উদ্দেশ্য সফল হবে। শিবার মধ্যে শয়তানের আত্মা প্রবেশ করবে, শিবা আমার হবে, ওই নাগমণি আমার হবে, আর এই পুরো ব্রহ্মাণ্ডে আমার রাজত্ব থাকবে। হে মহাদেব, এই অনর্থ কিছুতেই ঘটতে পারে না। মা এসব কি করছেন? আমায় ওনাকে আটকাতে হবে, কিন্তু আমি আরে এটা কি করলে তুমি? সেটাই তো আমি আপনাকে জিজ্ঞেস করছি, এসব কি? এসব আপনি কি করছিলেন? আপনি তো অনেক বড়, যদি আপনি এসব করেন তাহলে ভাবুন আপনার সন্তানরা তাহলে কি করবে, কি শিখবে আপনার থেকে? আর শিবা, যদি শিবা একবার জানতে পারে যে আপনি এই সব করছেন তাহলে ও কি মনে করবে? নন্দিনী, ও ঠিক বলছে। আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম মা। আমি তো আমার পরিবারকে একটা সুতোতে বেঁধে রাখি, আর এখন দেখো আমি নিজের পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিলাম। মা মা আমাকে ক্ষমা করো। ব্যাস চুপ কর মা, চুপ কর। তুই যা করছিলি সেটা থামিয়ে ভালো হয়েছে। অনেক অভিনন্দন পার্বতী। আজ তুমি প্রমাণ করে দিলে যে পরিবারের থেকে বড় কেউ হয় না। তুমি তোমার পরীক্ষার পরিশ্রমে আর একটা কলস একত্রিত করলে। জয় মহাদেব। সবকিছু ঠিকঠাক চলছিল, আবার সব বন্ধ হয়ে গেল। আমি জানি এই সব কিছু ওই নাগিন করেছে। প্রতিবার আমার পথের কাঁটা হয়ে দাঁড়ায় ও। হ্যাঁ দিদি, তবে দিদি একটা কথা বলবো তোমার, ওই পার্বতীর মধ্যে না কিছু একটা ব্যাপার তো আছে। ওই পার্বতীর মধ্যে আমি এত বছর ধরে দেখছি ও কিন্তু কখনো হার মানে না। না মানে ও পারোর রূপেও, পারোর রূপেও কিন্তু ও কখনো কোনো পরিস্থিতি থেকে পিছিয়ে আসেনি। আর যখন দেবের সঙ্গে ছিল তখনও কিন্তু একবারও হার মানেনি। আজ থেকে মোহিনীর গল্প শেষ। দিদি, ওকে না হারানো সহজ হবে না। ওর কাছে না এমন একটা শক্তি আছে, তোমার থেকেও বড় শক্তি আছে ওর কাছে, ভালোবাসার শক্তি। আর দিদি ওই শক্তিটা না এখনো ওর কাছে আছে। দিদি তুমি ভাবো না, 30 বছর ধরে ওর মধ্যে যে নাগিনের শক্তি আছে ও জানতোই না, কিন্তু তাও তোমার সমস্ত পরিকল্পনা এক এক করে ভেস্তে দিয়েছে ও। তোমার তো হালুয়া পুরো টাইট করে দিয়েছে ও। তোমার মুখটা বেশি চলছে না আজকাল? ভুলে গেছো কে আমি? না 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 না, সরি 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 দিদি, আমি তো এমনি বলছিলাম, আমার মুখ থেকে বেরিয়ে গেছে। দিদি তুমি কিন্তু আজ পর্যন্ত নাগমণি হাতে পাওনি। দেব, নাগমণি যেন পড়ে না যায়, নইলে এটা মহাদেবের অপমান হবে। সরি 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 দিদি, সরি সরি। তুমি ওই প্রবাদটা শুনেছো তো রম্ভা?
যখন জাহাজ ডুবতে থাকে তখন সব থেকে তাড়াতাড়ি ইঁদুর পালায়। তোমার কি মনে হয় আমার জাহাজটাকে পার্বতী নামক ঝড় ডোবাতে পারবে? না, বরং আমার এই জাহাজটা আমাকে শিবার কাছে পৌঁছে দেবেই। বুঝলে তুমি? ওর মধ্যে আমি শয়তানের আত্মা ঢুকিয়ে ওকে বাঁচিয়ে তুলবই, নিজের করবই। দেখো তুমি। হ্যাঁ দিদি, হ্যাঁ ঠিকই বলছো। আমি অনেক খুশি পার্বতী। ভোলানাথের করা চুক্তি তুমি অনেক সফলভাবে পালন করেছো। আজ তুমি 5টা কলসে ফুল দান করেছো, আর 3টে কলস বাকি আছে তোমার অষ্টলক্ষ্মী হওয়ার যাত্রায়। তারপর শিবা জীবিত হবে। ধন্যবাদ নাগপুরুষ, আমি খুবই খুশি আজ। নাগপুরুষ, আমি দামিনীকে খুব ভালো করে চিনি। আমি জানি যে ও চুপ করে থাকার মেয়ে নয়। ও নিশ্চয়ই কিছু ভাবছে। ও কোনো নতুন চাল চালবে এবার। আবার ওর জন্য আমি এই কঠিন পরীক্ষায় অসফল না হয়ে যাই।